গুড মর্নিং। আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে 1 অগস্ট, শনিবার। বাজে এখন কটা বলবো বলো তো, ওই 7:45 মতো বাজে। 6:15 ঘুম থেকে উঠেছি। প্রতিদিন তোমাদের বলি না যে আমি যত রাত্রেই শুই না কেন, যতই আগের দিন আমি ক্লান্ত থাকি না কেন, ঘুম কম হোক বেশি হোক, একটা অভ্যাস হয়ে গেছে। প্রতিদিন 5টা বাজলে আমার ঘুম ভেঙে যায়, কেন জানি না। আমি তো 5টার সময় উঠি না, উঠতেও চাই না, কিন্তু যখনই ঘুম ভাঙে আমি ঘড়ির দিকে তাকাই, হয় 5টা, নয় 5টা 5:10, না হয় 15-20, মানে এরকম। আবার ঘুমাই যারা, এখন তো উঠবোই না, প্রশ্নই নেই, আবার ঘুমাই পড়ি। তবে হ্যাঁ, এই সমস্যাটা হয় না যে ঘুম ভেঙে গেল বলে আর ঘুম আসবে না, তা নয়। একটা সময় পর সেটা হয়, ঘুম আসবে না, সেটা হচ্ছে কাজের তাড়নায়। মাথার মধ্যে নানা রকম কাজ ঘুরতে থাকে, তো যে কী কী কাজ আমার জন্য অপেক্ষা করছে, তো তার জন্য হয়তো ঘুম আসবে না, কিন্তু সেটা 6টার পর থেকে। তাই বলে 5টার সময় না, কী জানি কেন ঘুম ভেঙে যায়। তো যাই হোক, আবার ঘুমিয়ে পড়ি, তারপরে আবার চোখ খুলি সেই 6টা 5, 10, 15, 20 এরকম সময়। তো 6:15 আমিও উঠেছি আজকে, ইন্দ্র একসাথেই ঘুম থেকে উঠেছি। তো উঠে ওকে চা করে দিয়েছি, ও চা খেয়ে বেরিয়ে গেছে সকাল সকাল। আর এদিকে তাতানেরও আজকে পড়া ছিল, বায়োলজি, তো ও পড়তে গেল। আর এদিকে আমি এখানে ঘরের কাজকর্ম সেরে, জামা কাপড় ছেড়ে, হাত পা ধুয়ে, এই যে আমার জন্য এখন চা করলাম। চা টা খেয়ে কিছুক্ষণ তোমাদের কমেন্টগুলো দেখলাম, রিপ্লাই করলাম কিছু কিছু। তারপরে এখনও এডিট করতে বসিনি, ভাবলাম না, পূজা আসার আগে না একটু ফার্নিচারগুলো মোছামুছি করি। বেশ অনেক দিন ধরে মানে টুকটাক কোনোরকম সামনে সামনে মুছেছি, সব জিনিসপত্র সরিয়ে নামিয়ে যে মোছামুছি সেগুলো করা হয়নি। আর সমস্ত ফার্নিচার মোছাও হয়নি, যেগুলো মনে হলো না একটু ধুলো পড়েছে সেগুলো মুছে মুছে বেরিয়ে গেছি। তো আজকে ভাবলাম না, আজকে সমস্ত কিছু ফার্নিচার একটু মোছামুছি করি। তো সেই কাজেই এখন লেগে পড়েছি। ঘর এখন পুরো ফাঁকা, তাতানো পড়তে গেছে, ইন্দ্রও বাড়িতে নেই, পূজাও এখনও আসেনি। তবে এই সময়টা একটু এডিটটা এগিয়ে রাখলে ভালো হয়, কিন্তু না, কিছু কিছু ক্ষেত্রে তো কাজ থাকে, যেই কাজগুলো আমাকে কমপ্লিট করতেই হয়, তাই না? আচ্ছা, তোমাদের মধ্যে একজন কমেন্ট করেছো, দিদি স্ট্যান্ড ফ্যান যেখানটা রেখেছো ওই স্ট্যান্ড ফ্যানের জায়গায় না একটা সাইড, বেড সাইড টেবিল রাখবে, দেখতে ভালো লাগবে। আমিও জানি আমার সুন্দর এই ঘরের বিছানা আর ওই ঘরের বিছানার পাশে এত সুন্দর একটা দুটো স্পেস রয়েছে, যেখানে বেড সাইড টেবিল রাখলে খুব সুন্দর লাগবে, প্লাস আমার কাজেও লাগবে টেবিলগুলো। কিন্তু তাহলে ওই স্ট্যান্ড ফ্যানগুলো রাখবো কোথায়? আমি যে, যদি অনেকের বাড়িতেই আছে যে স্ট্যান্ড ফ্যান থাকেই না, এসি থাকে, একটা সিলিং ফ্যান থাকে, ওতেই হয়ে যায়। কিন্তু আমাদের ইন্দ্র, তাতানের, সবার আমাদের স্ট্যান্ড ফ্যানের একটা অভ্যেস হয়ে গেছে তো। আর সবসময় কথায় কথায় এসি চালানো, এই ব্যাপারটা আমাদের মধ্যে নেই। খুব গরম পড়লেও থাকতে পারছি না, তখনই এসি চালানো হয়। না হলে কিন্তু টুকটাক গরমে, এই যে যেমন বর্ষার যে গরমটা, এখানে কিন্তু আমরা স্ট্যান্ড ফ্যান দিয়েই আমরা কাজ চালাচ্ছি। কাজে স্ট্যান্ড ফ্যানটা ওইখানটাই, ওই কোনাটাই থাকা হয়। প্লাগ পয়েন্টটা যেহেতু ওইখানে রয়েছে, দুই ঘরে দুটো স্ট্যান্ড ফ্যান থাকে। এই দুদিন ধরে রাত্রেবেলা স্ট্যান্ড ফ্যান চালিয়েই আমরা শুচ্ছি, এসি চালানোর মতো নেই। আর তাতান তো এসি খুব একটা চালাতে চায় না, খুব যখন গরম পড়ে তখনই ও চালায়, না হলে ঠান্ডা লাগার একটা ব্যাপার আছে। আর ইন্দ্রও তাই, বলছে অত গরম নেই যে এসি চালিয়ে শুতে হবে, স্ট্যান্ড ফ্যান চালিয়ে শুচ্ছি। এবার দেখো, প্লাগ পয়েন্টে ওই প্লাগগুলো ঢোকানোই থাকে, যখন তখন এসে আমরা সুইচ চালিয়ে দিই, ফ্যান চলে। এবার যদি ওখানে বেড সাইড টেবিল থাকে, তাহলে স্ট্যান্ড ফ্যানগুলো রাখবো কোথায় বলো? রাখার তো জায়গা নেই। যদি অন্য কোথাও মনে করো সরিয়ে রাখলাম, কিন্তু যখন মনে করো প্রয়োজন এখন চালাবো, আবার নিয়ে এসে এখানে রাখবো, আবার চালাবো, ওরকম কেউ করবে না। বরং আরও বেশি মানে বাজে হয়ে যাবে, বেড সাইড টেবিল আবার তার পাশে স্ট্যান্ড ফ্যান, খুবই বাজে লাগবে দেখতে। ওই কথা, এই স্ট্যান্ড ফ্যানগুলোর জন্যই আমি ওই দুই ঘরের খাটের পাশে আমি বেড সাইড টেবিল রাখতে পারছি না, না হলে দেখতে খুবই সুন্দর লাগতো, এটা আমিও জানি। দেখ, চলো, এই এক জিনিস নিয়ে অনেক কথা বলে ফেললাম। একজন কমেন্ট করেছে, তো এবার সব কিছু না ওরমভাবে রিপ্লাই করে, এত কথা রিপ্লাইতে বলা যায় না, তাই কিছু কিছু কমেন্ট ভিডিওতে বলতে হয়। বাড়ি আজকে ফোন করে জিজ্ঞাসা করলো তুমি কি করেছো, আমি চাও আছে কালকে খাবি, বলে আবার ইচ্ছা করছে না। এই যে আসার সময় এই দুটো কাপ নুডলস নিয়ে আসলো, দুটো দু রকম। এটা কিন্তু খুব টেস্টি, আমি জানি এটা। বাবা, এটা তো দেখেই মনে হচ্ছে ঝাল হবে। দেও জান, আচ্ছা দে, নিয়ে আসি। লঙ্কাগুলো সব ভেসে রয়েছে উপরে। এটা ঝাল, এটা ইয়েতে লেখা ছিল, দেখবে এখানে লেখা আছে, এই যে এখানে লেখা নেই। আরে তুই রাখ, জলটা ঠান্ডা হয়ে যাচ্ছে। এই যে স্পাইসি ভেজিটেবল। আচ্ছা দে, দেখেছো একটা তো বলে। এবার তো চার দাঁত দিবি না। এখানে দুটো ডিমের পোচ করলাম, আর এখানে একটুখানি চাও ছিল, ওটাকে গরম করলাম। 11টা বেজে গেছে, ভিডিও এডিট করতে বসেছিলাম তো, মানে নেশা লেগে গেছে, না এটা করেই তারপর উঠবো। আপলোডও কমপ্লিট হয়ে গেছে, এইবার আমি নিশ্চিন্তে ঘরের কাছে হাত দেবো। তাতান অনেক চাও অনেকটাই ছিল, যে তাতান আর ইন্দ্র দুজনের হয়ে যেত। তো ইন্দ্রকে সকালবেলা একটু গরম করে প্যাক করে দিয়েছি, ওর তাহলে আর আজকে বাইরের খাবার খেতে হবে না, ওটাই খাবে।
আর একটু রেখে দিয়েছিলাম তাতানের জন্য। তো ও যখন বললো খাবে না, ওই কাপ নুডলস আনছে, তো তারপরে কি করলাম, পূজাকে একটু দিয়ে দিয়েছি আর একটুখানি আমার জন্য রেখেছি। এটার মধ্যে এইটুকুতে আমার হবে না, তো তাই জন্য এর মধ্যে দুটো ডিমের পোচ করে নিলাম। চাও দিয়ে তো ভালোই লাগে, চাও আর ডিমের পোচ। এই হচ্ছে আজকে আমার ব্রেকফাস্ট। এটা খাবো, তারপরে ওই যে বাসন কোসন সব অগোছালো, এগুলো সব গোছাবো। ইন্দ্র বাজারও দিয়ে গেছে, এই যে বাজারের ব্যাগ। মাছটা ওখানে রেখেছি আর এখানে সবজি বাজার আছে, বাজারও গোছাতে হবে, অনেক কাজ। এখানে সব সবজি বাজার করেছে। এখানে পেঁয়াজটা আমি আনতে বলেছিলাম, পেঁয়াজ আর টমেটোটা আনতে বলেছিলাম, এই দুটো লাগতো। তার সাথে এই যে একটা বড় ফুলকপি নিয়ে এসছে, গন্ধরাজ লেবু, কাঁচা আম, খারকোল পাতা একটাই এনেছে, এক আটি। আর এখানে হচ্ছে ভেন্ডি, ধনেপাতা, বেগুন, কাঁকরোল আর হচ্ছে শসা। এই তো এই সবজি বাজার। আর ওখানে বাসন কোসন সব জায়গা মতো রেখে দিয়েছি, এই বাসনগুলো জল ঝরেনি, এগুলো পরে রাখবো। ওই যে মাছ ওখানে ঝুলিয়ে রেখেছি, মাছ ধোবো এবার। আলু পটল দিয়ে মাছের ঝোল হয়ে গেছে। আর আজকেই ফ্রেশ ধনেপাতা এনেছে, জ্যান্ত মাছের। তো কেন তোমাকে তো তোমার খেতে হবে না, খালি খাবো না। একটু দানা নেই গো, গরম পুরো কচি পটল খেয়ে তাহলে আবার বলছো কেন? না না দানা নেই, যদি থাকে তুমি খেও না। না না না, এরকম জ্যান্ত মাছের ঝোলে একটু সবজিতে, তাও তো ঝিঙা নেই, ঝিঙাটা কালকে সব ডালে দিয়ে দিলাম। যদি আমি জানতাম যে তুমি আজকে এই জ্যান্ত মাছ আনবে। হ্যাঁ আছে তো, হ্যাঁ আছে, গরম করেছি ডালটা। মেয়ে খাবে না, চলে আসো। আমার রান্না বান্না কমপ্লিট। এখানে ভাত করেছি, ভাতের মধ্যেই ভেন্ডি সেদ্ধ দিয়েছি, এগুলো তুলবো। আর এখানে ডাল শুকনো কালকে করেছিলাম, কালকে খাওয়া হয়নি, আজকে এটাকে বার করে এই কাঁচা লঙ্কা, কাঁচা সর্ষের তেল আর কাঁচা পেঁয়াজ দিয়ে মেখেছি। এটা গরম ভাতে হেভি লাগে। আর কালকের ডাল ছিল, অনেকটাই ছিল, এটা গরম করেছি। ওই যে ঝিঙে দিয়ে, কাঁঠাল দানা দিয়ে মুগ ডাল। আরেকজন গেছে স্নান করতে। এই যে ডালের সাথে বেগুন ভাজা, অল্প করেই করেছি কারণ আমি ডাল খাবো না। আর হচ্ছে এখানে আলু আর পটল দিয়ে, ধনেপাতা দিয়ে জ্যান্ত কাটাপোনা মাছের ঝোল। ঠিক আছে, এই হচ্ছে আজকের রান্না। তো ওদিকে ইন্দ্র তো স্নান করতে গেছিলো, ও আসার পর ওকে খেতে দিয়ে দিয়েছি। আর ততক্ষণে আমি এদিকে গ্যাসের জায়গাটা পুরো পরিষ্কার করে নিয়েছি, গ্যাস পরিষ্কার হয়ে গেছে। তারপরে এখানে টুকটাক রান্নার পরে আমার তো বাসন তো আমি রেখেই দিই পূজা বাজে, কিন্তু ওই যে মনে করে কড়াইয়ের যে কাচের ঢাকনা, এগুলো আমাকে মাজতে হয়। কাজকর্ম কমপ্লিট, এবেলার মতো রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি। আর আমাদের ইন্দ্র এক্ষুনি খেয়ে জাস্ট বেরিয়ে গেল। তো আমি এখন স্নান করতে ঢুকবো, তার আগে দাদানকে ফোন করলাম যে ওর কত দূর দেরি। ও আজকে মানে স্কুল থেকেই বলা হয়েছিল যে আজকে স্টেজ রিহার্সাল হবে। ও তোমাদের মধ্যে কয়েকজন জিজ্ঞাসা করছো ওদের স্কুলে নাচ শেখানো হয়? না না, ওদের স্কুলে নাচ শেখানো হয় না। যখন এরকম একটা অ্যানুয়াল প্রোগ্রাম হয়, তখন যারা যারা নাম দেয়, যারা যারা সিলেক্ট হয়, তাদেরকে নিয়ে 1 মাস ধরে কিংবা কয়েকদিন ধরে একটা রিহার্সাল চলে, প্র্যাকটিস চলে। প্র্যাকটিস করিয়ে তারপর ওই অ্যানুয়াল প্রোগ্রামটা করায়। তো সেটাই ওদের এখন হচ্ছে। ও ক্লাস 9-এও মনে হয় করেছিল, তো এবার 11-এ করছে। আর একজন কমেন্ট করেছে যে বাবা কি সুন্দর অন্য ড্রেস পরে স্কুলে চলে যাচ্ছে, ওদের স্কুলে কিছু বলছে না। অন্য ড্রেস পরে স্কুলে গেলে স্কুলে কিছু বলবে না, এটা কখনো হতে পারে? সে সরকারি হোক বেসরকারি হোক যাই হোক, তো স্কুল ড্রেস পরে স্কুলে যেতেই হয়, এটা বাধ্যতামূলক, যে কোনো স্কুলই হোক না কেন। ওদের যেহেতু এখন নাচের রিহার্সাল চলছে, আমি ভিডিওতে বলেওছি যেহেতু নাচের রিহার্সাল চলছে, ম্যাডাম বলেই দিয়েছে যে যারা রিহার্সালে আসবে তারা অন্য ড্রেস পরে আসলেও আসতে পারে, কারণ তারা তো স্কুল করবে না, রিহার্সাল হয়ে গেলে ছুটি হয়ে যাবে। আর যারা স্কুল করবে তারা স্কুল ড্রেস পরেই যাবে। তো ও বললো যে স্কুল আমাদের হয়ই না, মানে যারা নাচ প্র্যাকটিস করছে গিয়ে ব্যাগটা রেখেই ওই রিহার্সালে চলে যায়, মন্দিরে রিহার্সাল করায়। তো কাজেই স্কুল ড্রেস পরে যাওয়ার দরকার নেই। আর রিহার্সাল যখন শেষ হয়, প্রায় স্কুল শেষ হওয়ার পথে, মানে একটু হয়তো 15-20 মিনিট আগে ছাড়ে, কাজে স্কুল ড্রেস পরে যাওয়ার দরকার নেই। আমার আবার পড়াও আছে, কাজে এমনি অন্য ড্রেসেই যাই। গিয়ে তো আমি ক্লাস এমনিতেও করতে পারবো না, অমনিতেও করতে পারবো না, কারণ ওদের এখন রিহার্সাল চলছে। আর ও যেহেতু নাম দিয়েছে, কোনো বাধ্যতামূলক না, যারা নাম দেবে তারাই করতে পারবে। তো তাই জন্যই অন্য ড্রেস পরে গেছে।
নাহলে অন্য ড্রেস পরে কখনো স্কুল অ্যালাউ করে স্কুলে ক্লাস করার জন্য। তো যাই হোক, তো আজকে হচ্ছে ওদের স্টেজ রিহার্সাল রয়েছে সেই আগরপাড়া অডিটোরিয়ামে। তো বেশ কয়েকজন বন্ধু মিলে যারা যারা নাম দিয়েছে নাচ করছে তারা মিলে ওই অডিটোরিয়ামে গেছে আজকে আগরপাড়াতে 12টা থেকে এই 1টা থেকে রিহার্সাল করার কথা। তো এখন ফোন করলাম, কারণ আমি স্নান করতে ঢুকবো, তো হঠাৎ করে দেখা গেলো স্নান করতে আমিও ঢুকলাম আর ও আসলো, তাহলে আর ঢুকতে পারবে না ঘরে। তাই জন্য ফোন করলাম, বললো না আমার হয়ে গেছে, আমি এখনও এখানেই আছি, তবে একটু পরে বেরোবো। তো ও যদি এখনও বেরোয়, ওর বাড়ি আস্তে আস্তে আমার স্নান পুজো টুজো সব হয়ে যাবে। আশা করি আসলে একসাথেই খেতে বসতে পারবো। এই সকাল থেকে সারাদিন কাজকর্ম করার পর দুপুরে ওই ঘেমে ঝেমে রান্নাবান্না করার পর স্নান করে আসার পর যে কী শান্তি লাগে বলে বোঝানো যাবে না। আর মানে শান্তি বলতে শুধু যে স্নান করে ফ্রেশ হলাম তা নয়, কিন্তু যে না সকালের একটা ঝড়ঝাপটা আমার মিটলো আর কি। এই যে সকালে ও ঘুম থেকে উঠে আমার ভিডিও এডিট করা, আপলোড করা, সকালের ব্রেকফাস্ট, বাসন গোছানো, জামাকাপড় মেলা, তারপরে তোমার এই রান্না বান্না করা, সবজি কাটা, মশলা বাটা, রান্না করা, মানে একটা ঝড়ের মতো। এইগুলো মিটে গেলে স্নান টান করে আসলে মনে হয় না রিল্যাক্স, আরও বেশি রিল্যাক্স হয়ে যায়। কখন জানো তো, যখন আমাদের ইন্দ্রর খাওয়া হয়ে যায়। ওর খাওয়াটা নিয়ে আমি একটু বেশি চাপে থাকি, কারণ ও আবার বলে 1টা-1:30টার মধ্যে খাবে। তো সেই সময়ের মধ্যে আমাকে রান্নাটা কমপ্লিট করতে হয়, যেটা আগে ছিল না। আগে আমার রান্না করতে করতে বেলা হলো, কোনো চাপ ছিল না, বেলা করে খেত। কিন্তু এখন 1টা-1:30টার মধ্যে রান্না করে রাখতে হয় ওর জন্য। যাই হোক, ওর খাওয়া হয়ে গেলে আমি আরও নিশ্চিন্ত হয়ে যাই। আর এদিকে তাতানো চলে এসছে, ও ফ্রেশ হয়েছে, ওকে আবার 2টো পাঁপড় সেঁকে দিলাম, বললো 2টো পাঁপড় দাও। তো এখন দুজনে মা মেয়ে খাবো, তারপর টেবিল গোছাবো, তারপর ঘরে যাবো। এখন রাত 8টা, তাতা নদীতে পড়তে বসেছে, ওকে সন্ধ্যাবেলা দুধ দিয়েছিলাম। আর আজকে যে সিনেমাটা দেখলাম, তোমাদের মধ্যে কয়েকজন আমাকে সিনেমার লিস্ট পাঠিয়েছে মুভির, তো সেই লিস্ট ধরে ধরে আমি এখন দেখছি। গতকাল দেখেছিলাম হক, ভীষণ ভালো লাগলো, আমার এরকম সিনেমা ভালো লাগে। আর আজকে দেখলাম সুই ধাগা, এটাও বেশ ভালো লাগলো। আর দেখি নেক্সট দিন কি দেখা যায়। অনেক দিন ধরে আমন্ড গুঁড়ো করা ছিল না, তাতানকে শুধু দুধ দিচ্ছিলাম। তো আজকে না এই আমন্ড একটুখানি জাস্ট একটু গরম এই সাথে নাড়াচাড়া করে আমন্ড একটু গুঁড়ো করে নিয়েছি। আর এদিকে ভাজা মশলা করছি, ভাজা মশলাও ছিল না। তো শুকনো লঙ্কা, ধনে আর জিরে এটা একটু নাড়াচাড়া করে নিয়ে একটু ঠান্ডা করে নিয়ে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। আর এটা হচ্ছে আমন্ডের গুঁড়ো, এটাও কৌটোতে ভরে ফ্রিজে রেখে দেবো, তাহলে ভালো থাকবে। কারণ এই আমন্ডের গুঁড়ো যে কবে শেষ হবে তার কোনো ঠিক ঠিকানা নেই। প্রথম কথা, রোজ দুধ খায় না, মাঝে মাঝে খায়, আর তখনই আমি একমাত্র আমন্ডের গুঁড়োটা মেশাতে পারি দুধের মধ্যে। আর এই যে ভাজা মশলা খুব বেশি করলাম না, কারণ ধনে না অল্প পরিমাণ ছিল, এইটুকুই এখন আপাতত করা থাক। পরে আবার গোটা ধনে তো সবসময় থাকে না, ঘুগনি হবে। তো এখানে শসা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি, একটু পাতিলেবুর টুকরো রেখেছি, এটা পরে কাজে লাগবে। আর এখানে ধনে পাতা কুচিয়েছি একটুখানি। আর এখানে মশলা বলতে আদা আর টমেটো বেটে রেখেছি, ঠিক আছে। আর এখানে আটা মাখা হয়ে গেছে। আর এখানে মটর আর আলু সেদ্ধ 9:30। তো ইন্দ্র এখনও আসেনি, তো এটা হোক, এখনই সিটি করলো, সব তো রেডি আছে, জাস্ট সোমবার দিতে ঘুগনি, বেশিক্ষণ সময় লাগবে না। এই আমার জীবনে মনে প্রথম যে যেদিনকে মটর ভেজেছি সেদিনকে ঘুগনি রান্না করছি। দুপুরবেলা ইন্দ্রই বললো যে আজকে একটু মটর ভেজাও, ঘুগনি করো। তো আমি তখনই ভাবছিলাম যে মটর আমি যেদিনকে ভেজাই, দিনের দিন আমার কোনো দিন আজ পর্যন্ত রান্না করতে পারিনি, মনে তো পড়ে না। মানে ওটা রেখে দিতাম ফ্রিজে, অন্য কিছু ডিসাইড হতো ফ্রিজে রেখে দিতাম, আবার হয়তো 1-2 দিন পরে করতাম। কিন্তু আজকেই ভিজিয়েছি, আজকেই রান্না করছি, এখনও অবধি হয়নি। তো সেদ্ধ হয়ে গেছে, কুকারে থাক একটু খানিকক্ষণ, পরে রান্না করবো, সব তো রেডিই আছে। এখন ওই 9:30 কি 10:45 মতো বাজে। তো ওদিকে তো সব রেডি আছে, জাস্ট ঘুগনিটা সোমবার দেবো, তাহলেই আমার হয়ে যাবে। আর ইন্দ্র এখনও আসেনি, ও যেই আসবে তখনই বসাবো, তাহলে ঘুগনিটা একটু গরম গরম থাকবে, কারণ এসেই তো আর খেতে বসবে না, তাহলে অনেক আগে করে রাখলে ঠান্ডা হয়ে যাবে, ভালো লাগবে না। ঘুগনি টুগনি এইসব জিনিস একটু গরম গরমই ভালো লাগে।
আর ওদিকে তাতান এখন পড়েছে ওর প্রজেক্ট নিয়ে, ওর আঁকা রয়েছে অনেক কিছু প্রজেক্টে, আঁকতেও কিছুতেই চায় না। অন্যান্য পড়াটা পড়বে ঠিক আছে, ওই আঁকা নিয়ে ও চিন্তায় পড়ে গেছে, কিন্তু চিন্তায় পড়তে লাভ নেই, করতে তো হবেই। তার মধ্যে এদিকে স্কুলে নাচের রিহার্সাল চলছে, স্কুলও ল্যাবগুলোও ঠিকমতো করতে পারছে না ও, যার জন্য খাতা সাইন করাতে পারছে না। মানে ল্যাবের সিস্টেম হলো ল্যাবে গিয়ে যেটা করবে সেটাকে সাইন করাতে হয়, তো সেগুলোও করতে পারছে না নাচের জন্য। যাক, এই নিয়ে ও চিন্তায় পড়ে গেছে, বন্ধুদের সাথে কথাবার্তা বলছে। আর এদিকে আমি কি করব, কিছু জামা কাপড় ছিল সেগুলো ভাঁজ করলাম, আর এদিকে ভালো না বসে থেকে লাভ নেই, করেই ফেলি। 10টার মতো বাজে, ইন্দ্র আসার সময় হয়ে গেছে, তো ঘুগনিটা বসিয়ে দিলাম। ঘুগনিতে আজকে আর কাঁচা লঙ্কা বেটে দেইনি, কারণ কাঁচা লঙ্কা কুচিয়ে দেবো। ওই আদা টমেটো বেটেছিলাম, আর একটু লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো এগুলো দিয়েছি, আর নামানোর আগে যে ভাজা মশলা দিয়ে নামিয়ে দেবো, ব্যাস। আর ধনেপাতা অবশ্যই, তো আর শসা কুচি পেঁয়াজ কুচি তো আগে কুচিয়েই রেখেছি, আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে খাওয়া হবে ঘুগনি। তো ঘুগনিটা বেশ ভালো হয়েছিল, কিন্তু সেদ্ধটা না একটু বেশি হয়ে গেছে, মানে আর একটু কম সেদ্ধ হলে ভালো হতো। অনেকক্ষণ ভিজিয়ে রাখা ছিল তো আরেকটা সিটি কম দিলে ভালো হতো। যাই হোক, 11:15, রান্নাঘর পরিষ্কার, টেবিল পরিষ্কার। এখন দুধটা একটু গরম করব। যে যার ঘরে শুতে চলে গেছে, আমার এই লাস্ট কাজ। দুধটা খাবো, তোমাদের সাথে ভিডিও শেষ করব, তারপর শুতে যাব। প্রতিদিন তোমাদের ভিডিও শেষে এসেই আমি একটু রিল্যাক্সে কথা বলি, কারণ এই সময় আমার কোনো কাজের চাপ নেই, কোনো রকম কারোর প্রতি কোনো রকম দায়িত্ব নেই, সংসারের সমস্ত দায়িত্ব মেটানো কমপ্লিট, এবার শুধু আমার বিশ্রামের পালা। কাজে এই সময়টাই আমি তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি, মনের কথা, কিংবা যাই হোক, সারাদিনে আর সেটা বলা হয় না, কাজের চাপে কিংবা অন্য যে কোনো কারণেই হোক না কেন। একটা কথা বলি, এর আগের দিন যখন একটা ভিডিও করেছিলাম না, যে তোমাদের মাধ্যমে আমাদের পাপ খণ্ডন হচ্ছে, মানে তোমরা যারা আমাকে অনেকে ছোট করে কথা বলো, দেখো আমার ভিডিওর মধ্যে যদি কেউ কিছু পেয়ে যদি কোনো খারাপ মন্তব্য করে, কমেন্ট করে, সেগুলো মানা যায় যে হ্যাঁ ভিডিওর মধ্যে দেখেছে, তাদের ভালো লাগেনি, করেছে। কিন্তু বেশ পার্টিকুলার কয়েকজন, 5-6 জনের কথা বলছি, বেশিরভাগ মানুষ তো আমাকে ভালোবেসে ভিডিও দেখো, তাদের কথা বলছি না। পার্টিকুলার 5-6 জন রয়েছে যারা ভিডিওর মধ্যে যখন কিছু খুঁজে পায় না, যে হ্যাঁ আজকে তো ভিডিওর মধ্যে খারাপ কিছু নেই, তখন বাইরে থেকে তুলে নিয়ে আসে, কিংবা আগের কিছু কথা তুলে নিয়ে আসে, কিংবা অন্য রকম কথা, ছোট করতে পারে, অপমান করতে পারে, সেরকম ধরনের কিছু বাইরে থেকে কথা তুলে নিয়ে এসে মানে অপমান, মানে তাদের উদ্দেশ্যটাই থাকে আমাকে কিভাবে ছোট করবে, কিভাবে অপমান করবে। তো তাদের উদ্দেশ্যে বলছি, সবাইকে বলছি না। দেখো, তোমাদের মাধ্যমে আমাদের পাপ তো খণ্ডন হচ্ছে, আমরা পাপমুক্ত হয়ে যাচ্ছি, আমাদেরই ভালো যে তাড়াতাড়ি আমরা পাপমুক্ত হচ্ছি। কিন্তু আমাদের পাপ মুক্ত করতে গিয়ে তোমাদের পাপ কিন্তু সঞ্চয় করছো, তোমাদের পাপের খাতা ভরাচ্ছ, তোমাদের পাপের পরিমাণ বাড়াচ্ছ। আবার বলবে জ্ঞান দিতে বসেছে, জ্ঞান নয়, এটা আমার কথা নয়। যদি আমার কথা হতো বলতাম হ্যাঁ আমি জ্ঞান দিচ্ছি। এটা সারা বিশ্ব জানে, সারা পৃথিবী জানে যে কর্মফল ভোগ করতেই হয়। যারা জানে, যারা মানে ভালো, যারা মানে না, মানতে তো হবেই, একটা না একটা সময় এসে মানতেই হবে যে হ্যাঁ আমি এই কর্মের ফল এখন ভোগ করছি। এখন হয়তো বুঝতে পারছো না, এখন অন্যরকম মেজাজে তোমরা রয়েছো, কোনো অহংকারে রয়েছো, শিক্ষার অহংকার, পয়সার অহংকার, এইসবের মধ্যে এমনভাবে ডুবে রয়েছো যে এই ব্যাপারটা বুঝতে পারছো না। কিন্তু একটা সময় এসে বুঝতেই পারবে ঠিক যে কর্মফল হয়। আমি সবসময় বলছি না যে খারাপ কর্ম, ভালো কর্ম করলে ভালো ফলই পাবে। প্রত্যেকটা মানুষ, তুমি আমি বলে না, প্রত্যেকটা মানুষ কর্মফল তাকে পেতেই হয়। কিছুটা এই জন্মেই পেতে হয়, কিছুটা অন্য জন্মের জন্য তোলা থাকে। ঠিক আছে, অনেকে বলে কই আমি তো কোনো পাপ করিনি, আমি তো কাউকে কোনো খারাপ কিছু বলিনি, তাহলে আমার সাথে এরকম কেন হচ্ছে? তাহলে ধরে নিতে হবে সেটা গত জন্মের পাপের ফল। যাই হোক, আর বেশি জ্ঞান দেবো না, যাদের কাছে জ্ঞান মনে হয় সেটা না। আমি আগেই বললাম, এটা সবাই জানে, বড় বড় জ্ঞানীগুণী ব্যক্তিদের কথা, আমার কথা না। আমি তাদের থেকেই শুনেছি, দেখেছি, আর বাস্তবেও দেখেছি কর্মফল পেতে, যার জন্য মানি, জানো তো। চলো, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে। তাহলে লাভ ইউ অল, গুড নাইট অ্যান্ড টাটা।